নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার একদম সকাল সকালই ভিডিও শুরু করেছি। তাতান পড়তে গেছে আর আমি এদিকে কাপড় চোপড় সমস্ত কিছু কেচে নিয়েছি। আর এখন যেহেতু জলের খুব সমস্যা, জল ঠিকঠাক মতন আসছে না, তো সেই জন্যেই না হাতেই কাপড় কাচ্ছি, মেশিনে একদম কাপড় কাচ্ছি না। তার কারণ মেশিনে তো কাপড় কাচলে প্রচুর জল লাগে, যেই জলটা এখন আসছে না। বেশি জল খরচা হয়ে গেলে আরও স্নান করার বা করার আরও বাসন টাসন মাজার অসুবিধা হয়ে যাবে, কারণ রিজার্ভারে জল আছে কি নেই সেটাও ঠিকঠাক মতন বুঝতে পারি না। তো সেই কারণে এখন ওই বালতিতে জল জমিয়ে রেখে হাতেই টুকটুক করে প্রতিদিনেরটা এখন প্রতিদিনই কাচার চেষ্টা করে নিই, কারণ বেশি জমালে আবার অনেক হয়ে যাবে। তো সেই কারণে এখন হাতেই কাপড়গুলো কেচে নিই। আর এই সময়ে এতটাই বেশি রোদ, 5 থেকে 10 মিনিটের বেশি না এই রোদে দাঁড়ানোই যায় না। অস্থির লাগে, মাথা ঘোরাতে থাকে। প্রখর যে রোদটা সেটা নেই, কিন্তু তাও অসম্ভব গরম লাগে, অসম্ভব রোদ লাগে। আর যে ফাস্ট ফরওয়ার্ড করে আমি যে এই যে ভিডিওটা যেমনভাবে এডিট করছি, আর এইরকমভাবেই যদি কাজ করা যেত, সত্যিই কি ভালোটাই নাই হতো। কিন্তু সেটা তো আর হয় না, ওই ধীরে সুস্থেই কাজ করতে হয়। কিন্তু যখন এডিট করি তখন তো ফাস্ট ফরওয়ার্ড করে দিই, নাহলে আর কত ওই কাপড় মেলার বা এর ভিডিও দেখবেন। তো আমি যখন এই ভিডিওটা দেখছি ভাবছি, ইস যদি এইরকমভাবেই তাড়াহুড়ো করে ছুটে ছুটে কাজটা ছাদে করতে পারতাম, তাহলে একটু রোদ গরমটা কম লাগতো। আর তার উপরে হাই প্রেশার, ওতে যেন আরও এখন বেশি সমস্যা বেড়ে গেছে। আগে আমার এত কিছুর সমস্যা ছিল না, আগে লাফিয়ে লাফিয়ে ছাদে উঠে যেতাম, কত কাজ করতাম বা কিছু। এখন যেন একটুখানি কাজ করতে গেলেই হাঁপিয়ে যাই। আসল ওয়েটটাও আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাচ্ছে, তো সেই কারণেই আরও অনেক সমস্যা হচ্ছে, সেটা বুঝতেই পারছি। হ্যাঁ বাবা, এটা বিশাল কাজে যাচ্ছে। হ্যাঁ, ওইটুকুনি ফুটকিটা রেশন আনতে চলে যাচ্ছে। গাড়িটা বাবা কালটু কাকুর দোকানের সামনে রেখে লক করে চাবিটা মনে করে পকেটে নিয়ে নেবে, আর কার্ডটা মনে করে নেবে। যদিও প্রথমবার নয়, আমি এমন ভাব দেখাচ্ছে যেন প্রথম যাচ্ছে। বহুবারই গেছে, যবে থেকে আমার স্ট্রোক হয়েছে তবে থেকে ওই তো আনে। আমি বন্ধ করতো, তুই বেরো। আর এই কদিন তাতান একটু বেশি খুশি মনেই আরও কাজ করছে, তার কারণ ও তো যেহেতু পায়ে লেগেছে, 2 মাস রেস্ট বলেছে, সাইকেল চালানো চলবে না, এখন সমস্ত কাজ গাড়ি দিয়েই করানো হচ্ছে। তো সেই কারণে ওর আরও কাজে বেশি এনার্জি, বা গাড়ি নিয়ে যেতে পারছে, এটা ওর একটা ভীষণ মজার জিনিস। তাতান সুন্দর গাড়ি চালাতে পারে, কিন্তু ওকে একা একদমই ছাড়া হয় না। নয় আমি বা ওর বাবা সঙ্গে থাকলে তবেই গাড়ি দেওয়া হয়। আসলে এখন এই কদিনই ওকে একটু একা ছাড়া হচ্ছে। বাবা কি করছো? তুলাই পাঞ্জি কেন, একেবারে বিন্নিদানের খই দিয়েছে একেবারে। না বলছিল না কি চালের সঙ্গে ওর গম টম দেবে, দেরাদুন রাইস দিয়েছে। সিস্টেম কিছু পাল্টেছে নাকি, না কি আছে? ওই সেই 15 কেজি 5 জনের, এই 5 জনের বলছি, 3 জনের। আর কত কাজ তোমার সংসারে আমি করব। দাদু গেছিল।
আজকে সারাদিনটা আমার এই ছাদেই মনে হয় কেটে যাবে, কারণ আজকে ছাদেই আমার প্রচুর কাজ। মানে এই ভালো রোদটা উঠেছে, আর মানে যা কিছু ছিল সেগুলো রোদে দিয়েছি। তার উপরে দেখছি আগের যেসব রেশনের চালগুলো ছিল ওগুলোতে না মানে অল্প অল্প পোকা ধরে গেছে। আসল 3 জনের আমাদের 5 কেজি করে চাল পাই, 15 কেজি চাল। তো আমরা তো 15 কেজি চাল 1 মাসের মধ্যে খেয়ে নিতে পারি না। তো একে ওকে কিছু কিছু চাল দিয়েও আমাদের মানে থেকে যায়, ভগবানের কৃপায় থেকেই যায়। তো আগের যেগুলো থেকে যায় কিছু কিছু চাল একটু খারাপ হয়ে আছে, মানে ওই আঠা আঠা ভাতটা হয়, তো সেই চালগুলো তো থেকেই যায়, রান্না করা হয় না। ওই ইডলি ধোসা এগুলো বানানোর জন্যেই হয়। তো সেগুলোতে দেখছি একটু একটু পোকা লেগে গেছে। তো 2 বালতি চাল আছে, মানে এই বস্তাতে একটা আছে আর একটা বালতিও আছে। তো সেগুলো ভালো করে আজকে ঠিক করেছি যে একদম রোদে দিয়ে দেবো। 1-2 ঘন্টা রোদে রাখলেই অনেকটা মানে পোকাটা বেরিয়ে যাবে। আর এদিকে জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি, কারণ আবার দেখছি মেঘ মেঘও করে আসছে, কারণ তখন আবার চাল তুলবো না জামা কাপড় তুলবো, মানে ছোটাছুটি পড়ে যাবে, কি করব কিছু ভেবে পাবো না। তো সেই কারণে না একদম মানে জামা কাপড়গুলো আগে তুলে নিচ্ছি আর চালটা তারপরে দিয়ে দিচ্ছি। আর চালগুলোর ওপরে ভালো করে কোনো কাপড় দিয়ে চাপা দিয়েও রাখতে হবে, না হলে কি হবে বলুন তো, ওই পাখি আছে, পাখিতে এসে চালগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। মানে কিছু চাল খাবে, আবার কিছু চাল চারিদিকে ছড়াবে। তো সেই কারণে একটা ওই কাঁচা নাইটি চাপা দিয়ে দিলাম, পরে ওইটা ধুয়ে নেবো। আর এখানে যেহেতু বড় শাড়িটা পেতেছিলাম, তো ওই শাড়িটা দিয়েই চাপা দিয়ে দিয়েছি, ওইখানে আর কোনো অসুবিধা হবে না। তো চলুন এই জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে এখন কিছুক্ষণ এই চালগুলো এখানে থাক, তারপরে 1-2 ঘন্টা বাদে এসে চালগুলো তুলে নেব। আর সত্যি যা প্রচণ্ড রোদ না, আর ছাদে থাকতে পারছি না। আর সব থেকে কি কি अब तो मेरा भाई है ना। मेरा बाप तोतला था, मैं तोतला हूँ, मेरा होने वाला बच्चा भी तोतला है, आप भी तोतला है, हम तो भाई निकले। मेरा बाप गाना गाता था, गाता लहे माजा दिल, तू ही मेरी मंदिल। जाओ, তো এই হচ্ছে অবস্থা। आज के लिए बस इतना ही। আর ওপর নিচ করতে পারছি না, যে চালগুলো রোদে দিয়েছিলাম ওগুলো এবার তুলে নিই, কারণ আকাশের অবস্থা ভালো নয়, যখন হোক বৃষ্টি নামতে পারে। বৃষ্টি হয়তো হবে না, ওই একটুখানি চালগুলো ভিজিয়ে দিয়ে চলে যাবে আর কি। তাতান বলছে ঘোড়ার ডিম হবে। তো যাই হোক, আর চালগুলোতে না অনেক দিন ধরে থেকে থেকে একটু পোকা পোকা হয়ে গেছে, না রোদে দিলেও হয় না, তো সেই কারণেই রোদে দিলাম। তো চলুন চালগুলো এবার তুলে নিই। আর যতই চাপা দিয়ে রাখি না কেন, ঠিক পাখিরা মানে পায়ে করে বা মুখে করে ঠিক চালগুলোকে টেনে টেনে বের করেছিল। তো গোটা চারিদিকে চাল ছড়িয়ে দিয়েছিল, ভাগ্যিস চাপা দিয়ে গেছিলাম, আর যদি চাপা না দিতাম তাহলে গোটা ছাদই চালগুলোকে ছড়িয়ে রেখে দিত। তো চলুন তাড়াতাড়ি করে এই চালগুলো মানে তুলে নিই, এখন বালতির মধ্যেই এইটা সমেত দিয়ে দেবো, কারণ আরও 2-3 দিন রোদে দিতে হবে। তো সেই কারণে এইভাবেই রেখে দেবো, পরে ঢেলে রেখে নেবো। তো স্নান করে চলেও এসেছি, আর ভাতও বেড়ে নিয়েছি। আজকে হয়েছে ভেন্ডি ভাজা, শুশনি শাক ভাজা, মাছের ঝোল, আম, শসা আর চাটনি। তো চলো আমরা এবার খাওয়া দাওয়াও করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হচ্ছে। তাতান চলো খেয়ে নাও।
খাওয়া দাওয়ার পরেই দেখছি মারাত্মক রকমের ঝড় আর বৃষ্টি শুরু হয়েছিল। ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এখন যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বিকেলবেলা ওই একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর গরম বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। মানে আজকে চাই যেন একটু ভালো করে বৃষ্টি হয় আর একটু যেন ঠান্ডা হয় পরিবেশটা, নাহলে এত গরম মানে আর টেকা যাচ্ছে না, প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আর সন্ধ্যের দিকে গেছিলাম একটা দিদির মানে টেলারিংয়ের দোকানে, আমার কিছু শাড়ি টাড়ি ছিল সেগুলো সেলাই করাতে দেওয়ার আছে। তো চলুন এই দিদিকে আমি এই সেলাই ফেলাই কিভাবে কি করতে হবে না করতে হবে বুঝিয়ে দিই। আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।